It will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে। তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। What did you think? Did you like it? Did you find it exciting? Not too exciting, was it? আমেরিকাতে তৃতীয় লিঙ্গ বিলুপ্ত করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় লিঙ্গ বিলুপ্তের ব্যাপারে ইসলাম কি বলে? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। তৃতীয় লিঙ্গ দুই প্রকার, একটা হলো আল্লাহর সৃষ্টি হিজরা, আল্লাহর সৃষ্টি হিজরা, আর একটা হলো ট্রান্সজেন্ডার, যেটা লিঙ্গান্তর। পুরুষ অপারেশনের মাধ্যমে মহিলা সাজে, মহিলা অপারেশনের মাধ্যমে পুরুষ সাজে। এটা হলো বানানো হারাম। যেই সমস্ত পুরুষ মহিলার বেশ ধারণ করে আর যে সমস্ত মহিলা পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ নবী তাদেরকে লানত করতে বলেছে, কাজেই তারা লানতের হকদার। আর আল্লাহ যে সৃষ্টি করেছেন হিজরা, হিজরা তিন প্রকার। কয় প্রকার? যেটাকে বলে খুনসা মুশকেলা। হিজরা হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো অরিজিনাল পুরুষ, মহিলাদের কিছু খাসলত তার মধ্যে আছে, অথবা মহিলাদের কিছু আলামত তার মধ্যে অল্প, আর পুরুষের ভাবটা বেশি। আর একটা হলো অরিজিনাল মহিলা কিন্তু পুরুষের কিছু খাসলত আছে, মানে পুরুষের কিছু ভাব তার মধ্যে আছে। যেইটা মহিলার ভাব বেশি সেটা মহিলার হুকুমে যাবে। কথা বোঝা যায়? কোনো মানুষের সন্তান যদি হিজরা হয়ে জন্ম নেয় আর সেই হিজরাটা যদি মহিলার পরিমাণ তার ভিতরে বেশি থাকে, তাহলে মেয়ে যতটুকু বাপের জমির ভাগ পাবে মেয়ের অংশ হিসাবে সে পাবে। কথা বোঝা যায়? আর যদি পুরুষের খাসলত বেশি থাকে, মেয়েলি খাসলত অল্প থাকে, তাহলে সে পুরুষের হুকুমে যাবে। জানাজার ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেই দিকে বেশি থাকবে সেই অংশে সে পড়বে। আর যেটা দুইটাই সমান, এটাকে বলে খুনসা মুশকেলা। এই খুনসা মুশকেলা যেটা, সেটা মাঝামাঝি পর্যায়ে থাকবে।